আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। এ হচ্ছে আমার একটি কদমের জমি। পেঁয়াজের যে বীজটা সংরক্ষণ করা হয় সেই জমিকে কদম বলা হয়, কদমের জমি বলা হয়। বিষয়টা ক্লিয়ার করি। হচ্ছে একটি কদমের ফুল, অর্থাৎ পেঁয়াজের কালি। এখান থেকে হচ্ছে কদমের বিশাল বড় বড় কদম ফুটবে এবং সেটা কদম ফুলের মতো দেখা যায়, তাই একে কদম বলা হয়। তো এই হচ্ছে পুরো জমি। গাছগুলো মোটামুটি সুস্থ আছে, রোগবালাই নেই বললেই চলে। দু একটা গাছের মাথা পোড়া আছে। এই জমিটি করতে আমার 9 থেকে 10 মণ পেঁয়াজের প্রয়োজন হয়েছে এবং এই পেঁয়াজগুলো লালতির কিং। এক একটি পেঁয়াজ খুবই বড় হয় এবং এই পেঁয়াজগুলো অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যায়। পচে না বললেই হয়, যদি রোগ ব্যাধি না হয় তাহলে পেঁয়াজগুলো পচে না। তো আমার জমির পেঁয়াজ থেকে আমি পেঁয়াজগুলো করছি, এই জমিতে রোপণ করছি। আমি মাটিগুলো কুপিয়ে দিয়েছি যাতে পেঁয়াজগুলো ভালো থাকে। একটু খেয়াল করে দেখবেন, যেমন কেল বলে, এটা গ্রাম অঞ্চলে কেল বলে, সেভাবে কেল করে দিয়েছি যাতে পেঁয়াজগুলো খুব ভালো থাকে এবং সবল থাকে। পেঁয়াজের গাছগুলো যদি মোটা তাজা হয় তাহলে আপনার যে ফুলটা আসবে সেটাও সুস্থ থাকবে। যার ফলশ্রুতিতে কেল করে দিয়েছি। কেল কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী কোদাল, হাত কোদাল। কামারদের বললে ওরা আপনাদের বানিয়ে দিবে। যদি কেল করে দেন, এভাবে কুপিয়ে কেল করে দিলে আপনার গাছগুলো সুস্থ থাকবে, সবল থাকবে, যাতে আপনি পরবর্তীতে সুন্দর গাছ পাইতে পারেন, যাতে আপনার গাছগুলো যাতে রোগ ব্যাধি না হয় সেজন্য এভাবে কেল করে দিবেন। কেল করে দিয়ে দ্বিতীয় সেচটা দিলে আপনার পেঁয়াজ গাছটা অনেক দীর্ঘদিন ধরে গাছগুলো রস পাবে এবং শিকড়গুলো বৃদ্ধি পাবে। এবং আরেকটা এটার সুবিধা কি, আপনার আগাছা যাতে জমিতে কম হয়, মানে আগাছা পরিষ্কার হলেও আপনার পেঁয়াজগুলো ভালো থাকলো। দেখবেন যে আপনার পেঁয়াজগুলো অনেক সুস্থ থাকবে, সবল থাকবে পেঁয়াজের গাছগুলো, এবং এখান থেকে বড় বড় একটি কালি বের হবে। চারপাশে নেটিং করা হয়েছে যাতে এখান দিয়ে বন্য পশু, বিশেষ করে কুকুর, শিয়াল, তারপর মানুষ যে ছাগল পালন করে সেগুলো না ঢুকতে পারে, এবং ছোট ছোট বাচ্চারা যাতে জমিতে ঢুকে জমিটা নষ্ট না করতে পারে, সেজন্য হচ্ছে এটা করা। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার নিজের জমিটা দেখানোর উদ্দেশ্য, যাতে পরবর্তীতে আপনারা কিছু যদি এর থেকে উপকার পান তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে। আমার কয়েকটা প্রজেক্ট আছে, এর মধ্যে হচ্ছে হালি পেঁয়াজ, রসুন, তারপরে এই কদমের প্রজেক্টটা,
মুড়ি কাটা প্রজেক্ট। আমি আপনাদের ক্রমানুসারে সবই দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা।